জন্য এই সেঞ্চুরির সবথেকে অসাম বার্থডে পার্টি। এরকম গ্র্যান্ড সেলিব্রেশন আপনি কখনো দেখেননি, শোনেননি। খুব মজা হবে আজকে। খুব মজা হবে। আসুন আসুন, প্লিজ আপনারা পার্টি এনজয় করুন। হাই আন্টি, একদম সঠিক সময় এসেছো। বার্থডে বয় কেক কাটিং এর জন্য এক্ষুনি চলে আসবে। তাড়াতাড়ি ভেতরে যাও। ও, গত 2 মাস ধরে এই দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। বান্টির গ্র্যান্ড বার্থডে পার্টি। আজকের দিনটা যেন ভালোভাবে কেটে যায়, যেন কোনো প্রবলেম না হয়। বি পজিটিভ রাজীব, ভালো নয়, আজকে সবকিছু খুব ভালো হবে। শুনলাম বান্টি আর ওর ফ্রেন্ডদের স্পেশাল ডান্স পারফরমেন্স হবে আজকে, আর সেটার আবার নাকি পুরো শহরে লাইভ স্ট্রিমিংও হবে। ওয়াও, দারুণ ব্যাপার তো। সব জায়গায় পারফেকশন। এইরকমই হওয়া উচিত বার্থডে সেলিব্রেশন। বার্থডে সেলিব্রেশন যদি হয় এমনই হওয়া উচিত, না হলে না হোক। আরে ওটা কেক নাকি আইফেল টাওয়ার? চলো চলো দেখি। কত বাবা, কত বড়। কেক! হ্যাঁ, কিন্তু আমাদের দুষ্টু মিষ্টি বার্থডে বয় আছে কোথায়? বান্টি, এটা তো খালি আমার এন্ট্রি বন্ধু, পারফরম্যান্স তো এখনো বাকি। আরে কিরে, কেমন লাগলো আমার সারপ্রাইজ? চিকু, তুই আমার বার্থডেটা ভেস্তে দিলি, আমি তোর মুখটা ভেঙেই দেব। কি করছিস তুই বান্টি? তোর সাহস কি করে হলো আমার 7 ফিট কেকের উপর হিট করার? আমি তোকে ছাড়বো না চিকু। কি করছো বান্টি? কোন কেক? কোথাকার কেক? রিল্যাক্স, তোমার বার্থডে আগামীকাল, কেক আসা এখনো বাকি আছে। বার্থডে কালকে? ও হ্যাঁ, থ্যাংক গড আমার কেকটা বেঁচে গেল। আর এরই সঙ্গে ইন্ডিয়ার উইকেট পড়ে গেল। যখন আমি শান্তি মনে ওখানে বসে টিভি দেখছিলাম তখন একটাও উইকেট পড়েনি। যখনই তুই আমাকে এখানে টানলি উইকেট পড়তে শুরু হয়ে গেল। চল চল, তোর টিম ভালো করে পারফর্ম করতে পারছে না বলে আমাকে দোষ দিস না। রিল্যাক্স বয়েজ, এখনো বান্টির বার্থডে সেলিব্রেশনের সব কাজ বাকি। চিকু, তুমি ম্যাচ দেখতে দেখতে আমাকে একটু হেল্প করে দাও। মাম্মি, কিন্তু আজ সেমিফাইনাল। সেমিফাইনালই তো আছে, তাই না? ফাইনাল ম্যাচ তো নয়। এনিওয়ে, কিন্তু এটা ফাইনাল যে তুমি হেল্প করছো। বার্থডে কার আর কাজ কে করবে? কাম অন বয়েজ, কাম অন। আর দ্যাটস আউট। আর এরই সঙ্গে ইন্ডিয়ার আরো একজন ব্যাটসম্যান আউট হয়ে গেল। বেলুন অনেক হয়ে গেছে, এবারে লাইটিং করা যাক। তোমরা লাইট নিয়ে পড়ে আছো আর এদিকে ম্যাচে একটার পর একটা উইকেট পড়ছে। ইন্ডিয়ার জেতার চান্সও কমতে থাকছে। ইন্ডিয়াকে এখন 1 ওভারে 40 রান বানাতে হবে। এটা তো ইম্পসিবল। প্রত্যেকটা বলে যদি 6ও মারে তাহলে মাত্র 36 রানই হবে। এইটুকু অঙ্ক তো আমিও পারি। তুই চুপ করে থাক না। তোর ফালতু বকবক শোনার থেকে ভালো আমি এই টিভিটাই অফ করে দিই। টিভি যখন দেখবি না তাহলে আমার বার্থডে পার্টির জন্য ডান্স প্র্যাকটিস করে নে। ভিকি সোনুও স্টেপ শিখে নিয়েছে, তোরই একটু প্র্যাকটিসের দরকার রয়েছে। বেশি কথা বলে ডান্সই করব না। খুব এসেছে আমাকে ডান্স করাতে। মাম্মি দেখো না চিকুকে।
তোমার মুখটা খুব ফ্যাকাশে দেখাচ্ছে চিকু। চলো বাড়িটাকে ঝলমলে করে তোলা যাক, তোমার মুডও ভালো হয়ে যাবে। চিকু, চিকু, হ্যাঁ? আরে চিকু, ওদিকে ইন্ডিয়া জিতলো বলে আর তুমি এখানে ঝুলে আছো? পাপা প্লিজ মজা করো না। 6 বলে 40 রান এখনো অবধি কেউ করেনি। হ্যাঁ? আরে বাবা, নো বল আর হোয়াইট বল এত হয়েছে যে তুমি ম্যাচ না দেখে থাকতেই পারবে না। এবার তো লাস্ট বলে শুধু 6 রান দরকার। কি? হ্যাঁ? আহ, 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 আরে চিকু দাঁড়াও। আর দ্যাটস আউট, সেমিফাইনাল জিতে গেছে। এবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে। ইয়েস! ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালে কোয়ালিফাই হয়ে গেছে। ইয়ে! ওই ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ওই মজা আরে! মজা, ওই ডিঙ্কা এ চিকা, কি? ডিঙ্কা চিকা, জিতে গেছে। তুই বার্থডে সমস্ত ডেকোরেশন ভেস্তে দিলি। ই! ও উপস, সরি। ডোন্ট ওয়ারি, আমি সব ঠিক করে দেব, প্রমিস। চিকু, পাপা, পাপা। ও চিকু, তুমি এবার কি রাতেও ঠিক মতন ঘুমোতে দেবে না? ওফো পাপা, ইন্ডিয়া সেমিফাইনাল জিতে ওয়ার্ল্ড কাপের ফাইনালে কোয়ালিফাই করে গেছে। আমি কালকে ফাইনাল ম্যাচ দেখতে চাই। আরে তাহলে দেখে নিও, অকারণে আমার ঘুমটা কেন নষ্ট করছো? ওফো, তুমি বুঝতে পারোনি, আমি এই ম্যাচটা লাইভ দেখতে চাই স্টেডিয়ামে। তুমি কি আমাকে প্লিজ ওখানে নিয়ে যাবে? হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাবো। ওহো রাজীব, কি করে নিয়ে যাবে? তুমি ভুলে গেলে নাকি কালকে বান্টির বার্থডে? ও হ্যাঁ, কাল তো বান্টির বার্থডে, কাল যাওয়া সম্ভব নয়। কিন্তু পাপা, এই ম্যাচটাও তো ইম্পর্টেন্ট। যদি আমি এই ম্যাচটা দেখতে না পাই তাহলে আর কখনো আমার ফেভারিট ক্রিকেটারকে ওয়ার্ল্ড কাপ খেলতে দেখতে পাবো না। সেটাও ঠিক। কি ঠিক আছে বলছো? বান্টির বার্থডের জন্য আমরা গত 2 মাস ধরে আয়োজন করছি। ওর জন্মদিন বছরে তো শুধু একবারই আসে। কিন্তু পরের ওয়ার্ল্ড কাপ তো 4 বছর পরে হবে, আর সেটাও ইন্ডিয়াতে হবে না। তখন কি আমায় ম্যাচ দেখার জন্য তুমি ফরেনে নিয়ে যাবে? না না, ফরেন যাওয়া সম্ভব নয়। রাজীব! বাবা, ও রাজীব, তুমি কিছু ভাবো। হ্যাঁ, ভেবে নিয়েছি। এমন কিছু করতে হবে যাতে চিকু কালকে স্টেডিয়ামে ম্যাচও দেখতে পারে আর বান্টির বার্থডে সেলিব্রেট হতে পারে। ও পাপা, ইউ আর দ্য বেস্ট। জানি না কাল কি ঘটনা ঘটতে চলেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Banti. Happy birthday to you. থ্যাংক ইউ মামি পাপা। আজকের দিনের জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম। আজকের সমস্ত প্ল্যান সেট, সুপার পার্টি, হিউজ কেক আর বেস্ট ফ্রেন্ড, সারপ্রাইজ গিফটস। ও আই এম সো এক্সাইটেড। আরে কিন্তু ডেকোরেশন তো এখনো হয়নি। যেটা দিদা করবে সম্পূর্ণ। ইয়ে দিদা, হ্যাপি বার্থডে বান্টি। থ্যাংক ইউ মাম্মি, দিদা। তোমাকে ডেকোরেটিভ লাইট আনতেও তো বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দিদা অন্যদের মনে করায়, নিজে কিছু ভোলে না। দেখো আরে এ তো কিন্তু দিদাটা কেমন লাইট? অর্ধেক লাইট তো জ্বলছেই না। দীপাবলিতে তো সবই জ্বলছিল। কি দিওয়ালির লাইট? এত পুরনো যে আলোগুলো খারাপ হয়ে গেছে। মাম্মি কিছু করো না। মাম্মি, তোমার তো কেকটাও আনার কথা ছিল তাই না?
ও নো, নো ওয়েজ। দিদা টাকা বাঁচানোর জন্য ক্রিসমাসের সে বেঁচে যাওয়া কেকটাই নিয়ে আসবে। ও নো, এবার ওকে আমি কি করে বোঝাই? পাপা, তুমি চুপ করে আছো কেন? বান্টির সঙ্গে ম্যাচের কথাটা বলবে বলছিলে। আহ, মেঘা, তুমি বান্টির সাথে কথা বলো না। না বাবা, ম্যাচের জন্য তুমি চিকুকে হ্যাঁ বলেছো। এবার বান্টির রাগ তুমিই সামলাও। ওই বাঘের মুখে আমি তো হাত দেব না। রাজীব থেকে রিং মাস্টার বানিয়ে দিল। মাম্মি, মাম্মি, এই দেখো। আহ, হ্যাঁ আহ, বান্টি, ওই আজ না আমরা ওই হ্যাঁ পাপা, আজকে রাতে এই ব্লেজারটাই পরবে। না 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 ওই ম্যাচ আছে তার মানে। হ্যাঁ পাপা, আমাদের দুজনের ম্যাচিং ড্রেস কোড, দারুণ লাগবে আমাদেরকে। বান্টি, আজ চিকুর সাথে আমাকে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ম্যাচ দেখতে যেতে হবে, তাই তোমার বার্থডেতে আমি থাকতে পারবো না। কি? প্লিজ পাপা, বার্থডে দিনে মজা করো না। দিস ইজ নট ফানি। না শোনা, পাপা একদম সত্যি কথা বলছে। পাপাকে চিকুর সঙ্গে যেতে দাও। আমি আছি তো তোমার সঙ্গে। আমরা সবাই মিলে খুব মজা করব তোমার গ্র্যান্ড বার্থডে পার্টিতে। মাম্মি, তুমিও যোগ বলছো নাকি? এমন ভাবে বলছিস, একবার বললে কি কথা বুঝতে পারিস না নাকি? এত লোড নিচ্ছিস কেন তুই? আমিও তো মাম্মিকে ছাড়া ম্যাচ দেখতে যাচ্ছি, তাই না? তুইও একটু অ্যাডজাস্ট করে নে। এনিওয়ে, হ্যাপি বার্থডে। আমার পুরো বার্থডেটা খারাপ করে আমাকে হ্যাপি বার্থডে বলছিস? আমি কিন্তু শিডিউল করিনি তোর বার্থডের দিন এই ম্যাচ। কিন্তু আমার বার্থডে পার্টি তো প্রথম থেকে ঠিক করা ছিল। তোর ম্যাচ তো পরে ঠিক হয়েছে, তাই তুই যাস না। বান্টি সোনা, ভিডিও কলে আমি তোমার সঙ্গেই থাকবো, ওকে? তার থেকে ভালো চিকুকে বলো টিভিতে ম্যাচ দেখে নিতে। না, আমি স্টেডিয়ামে গিয়ে লাইভ ম্যাচ দেখতে চাই। আমার বার্থডেতে আমার পাপাকে আমার লাইভ চাই, ভিডিও কলে নয়। ছাড়ো বান্টি, বাকি সব তো এখানেই আছে। আমি তোমার বার্থডে কেক অর্ডার দিয়ে দিয়েছি। ব্যাস, এখন এটাই বাকি ছিল। দিদা, আমার কোনো অর্ডিনারি কেক চাই না। 7 ফিট টল, 6 লেয়ার্স, 5 ফ্লেভারস দেওয়া স্পেশাল কেক চাই। হ্যাঁ হ্যাঁ, ওটাই অর্ডার দিয়েছি। ও পাপা, বান্টি এত ফুটেজ খেয়ে নিয়েছে, এদিকে ম্যাচের একটা অনলাইন টিকিটস বাকি নেই। পারফেক্ট, তাহলে তোমাদের প্ল্যান ক্যান্সেল আর বার্থডে প্ল্যান অন। অফলাইন টিকিটস এখনো পাওয়া যাচ্ছে, 11টা অবধিই পাওয়া যাবে মল রোডে। তাড়াতাড়ি চলো পাপা। মল রোড থেকে কেকটাও নিয়ে নিও, নইলে আবার এক্সট্রা ডেলিভারি চার্জ দিতে হবে। এখন আমি আসি, বিকেল বেলা দাদুর সঙ্গে আবার আমি আসবো। আগে বান্টির কেক পিক আপ করবো, তারপর টিকিট আনতে যাবো। হ্যাঁ, নো পাপা, বান্টির বার্থডে কেক আর কোথাও যাবে না, কিন্তু আমার ম্যাচের টিকিট শেষ হয়ে যাবে। যাও পাপা, তুমি তো এমনিতেও চিকুরই কথা শুনবে। ওর জন্যই টিকিট নাও, আমার কেকের জন্য তোমাকে কোনো টেনশন নিতে হবে না। না না বান্টি, আমরা আগে তোমার কেক পিক আপই করবো। কিন্তু পাপা, চিকো, তোমাকে তো ম্যাচ দেখতে নিয়ে যাচ্ছি, তাহলে ওর কেকটাও পিক আপ করে নি। ইটস ফুল এন্ড ফাইনাল। আচ্ছা, বলছিলাম যে কেকটা রেডি আছে তো? আরে হ্যাঁ দাদা, হ্যাঁ রেডি। কি বলছেন? একদম পুরোপুরি রেডি আছে। 7 ফিট টল, 6 লেয়ার্স, 1 2 3 4। এত গুনার কি আছে? সামনেই তো দেখা যাচ্ছে 6টা লেয়ার। তুই আমার হিসেবটা গুলিয়ে দিলি, প্রথম থেকে গুনতে হবে আবার। 1 2 3 আরে 4। এর কাউন্টিং এর চক্করে আমার টিকিট কাউন্টার ক্লোজ হয়ে যাবে। পাপা বলো না ওকে। আরে রিল্যাক্স চিকু, বান্টি একবার নিজের থেকে ভালো করে সবকিছু দেখে নি। বান্টি, সব ঠিক আছে তো? আমি তোমার সাথে কথা বলছি না। আর এমনিতেও যে আমার বার্থডেতে থাকবে না, তার এসবে কি যায় আসে? কিন্তু আমার যায় আসে, কারণ সবকিছু তো আমাকেই দেখতে হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে দাদা, এমন ভাবে বলছিস যেন তুই কেক না কোনো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড বানিয়েছিস। আরে বাবু, এই কেকটাকে ওয়ান্ডার অফ ওয়ার্ল্ডের থেকে কম কিছু ভেবো না। খুব সাবধানে নিয়ে যেও এটাকে, না হলে এরকম কেক আবার বানাতে হলে পুরো 7 দিন লাগবে। হ্যাঁ, কিন্তু এটাকে নিয়ে যাবো কি করে? পাপা, 11টা বাজতে আর বেশি সময় বাকি নেই। ম্যাচের টিকিট না শেষ হয়ে যায় আর আমার স্টোরিতে নতুন কোনো ভিলেন না চলে আসে। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাচ্ছি।
সোনা মোমো 10 মিনিটের মধ্যে শপের ইনোগ্রেশন হবে, সবাই চলে এসেছে, কিন্তু তোমার বাবা এখনো এলো না। এমনটা হবে না তো যে আমায় রিবন কাটার জন্য অন্য কাউকে ডাকতে হবে? আমার বাবা জেসে মানুষ নয়, ওনার নাম হলো নথু খেরা। উনি শপের ইনগুরেশন করবেন কথা দিয়েছেন, আর উনি ওনার কথা রাখতে কখনোই ভোলেন না। এখানে আসা থেকে ওনাকে কেউ আটকাতে পারবে না। ট্রাফিক আমাদের এখানে আটকে রেখেছে বস। আমরা 10 মিনিটে ইনোগ্রেশনে পৌঁছতে পারবো না। বস, আগে কিন্তু রাস্তা নেই। আমি যখন কাউকে কথা দিই তখন রাস্তা নিজের থেকে তৈরি হয়ে যায়। মোমো সোনা, 10 সেকেন্ড বাকি আছে, তোমার বাবা কি উড়ে আসবে? হ্যাঁ, ঠিক বলেছেন, ওই দেখুন। আমার নাম হচ্ছে নথু খেরা। আমাকে তোমরা ভেবো না বেচারা। একবার যদি আমি কথা দিই তাহলে যে করেই হোক আমি সেটা রাখি। আমার দোকান তো খোলার আগেই বন্ধ হয়ে গেল। কি সময় মতো পৌঁছে গেছি তো? রিবনও কাট করা হয়ে গেছে আর তোমার দোকানও খুলে গেছে। কিন্তু আপনি তো সব আরে না না, থ্যাংক ইউ এর কি প্রয়োজন? এই নাও, এটা তোমার জন্য। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তাই তোমার জন্য এই গানটা নিয়ে এসেছি। ডিসকিয়াও ডিসকিয়াও। চকলেট গানটা তো ভালোই, কিন্তু পাপা, তোমার মনে আছে তো তুমি আমায় ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ দেখাবে কথা দিয়েছো? হ্যাঁ, নথু খেরা কাউকে কথা দিলে সেটা কোনোদিনও ভুলে যায় না। আর তাছাড়া তুমি তো বাবার সোনামুন্নি। আরে রে 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 রে। তোমাকে আমি আজকে স্টেডিয়ামে নিয়ে গিয়ে ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখাবো। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি চলো বাবা, টিকিট শুধুমাত্র 11টা অবধি পাওয়া যাবে। এই গাড়ি বের করো। ওকে বস। পাপা তাড়াতাড়ি স্পিড বাড়াও, লেট হচ্ছে। আরে পাপা, স্পিড ব্রেকারে স্লো করো। কেকটার কিছু হয়ে গেলে কিন্তু নতুন কেক হতে 7 দিন সময় লাগবে। এটাও ঠিকই বলেছো। পাপা একটু ফাস্ট চালাও, যদি টিকিট শেষ হয়ে যায় তাহলে পরের ওয়ার্ল্ড কাপ দেখতে 4 বছর ওয়েট করতে হবে। তুমিও ঠিক বলছো। পাপা স্লো। ফাস্ট পাপা, না স্লো, না ফাস্ট, না স্লো, না ফাস্ট, স্লো স্লো, ফাস্ট, স্লো স্লো। আরে ওই সামনের গাড়িটা তো আমাদের সাথে লুকোচুরি খেলছে।
আরে দাঁড়াও। আগে আমার কেকটাকে রাস্তা থেকে সরাও। যদি কোনো গাড়ি আমার কেকটাকে ধাক্কা মেরে দেয় তাহলে? সেটা হলে তো ভালোই হবে, তোর কেক কাটিংটা এখানেই হয়ে যাবে। কারো ইন্টারেস্ট নেই তোর কেকে। সেটা তো দেখতেই পাচ্ছি। না 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 বান্টি সোনা, হ্যাঁ, তোমার কেকটাকে বরং আলাদা করে পার্ক করে দিয়ে আসি। পাপা, টিকিট। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল একটা ওয়ার্ল্ড কাপ টিকিট দিন তো। এই পুরো ওয়ার্ল্ড কাপে এই একটা টিকিটই বেঁচে আছে। এখানে হাত রাখো আর স্ক্যান করো। মেশিন তোমার হাতকে তো স্ক্যান করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? মনে হয় ওয়ার্ল্ড কাপ টিকিট তোর হাতের মধ্যে আসবে না। যেটা করার তাড়াতাড়ি করো, আমি সারাদিন অপেক্ষা করতে পারবো না। আমিও না। যদি তুমি করতে না পারো তাহলে অন্য কাউকে চান্স দাও। আগে বাড়ো। না না আঙ্কেল, এক্ষুনি হয়ে যাবে স্ক্যান। একটা লাস্ট চান্স। বল করতে করতে তোর হাতে আর কিছু নেই। একটু ভালো করে স্ক্যান কর না, জোরে চাপ দে হাতে। আরে চলো, বুক হয়ে গেছে লাস্ট টিকিট। হ্যাঁ, গ্রেট, টিকিট তো দাও। হ্যাঁ, এটাই তো আপনার টিকিট। কি? এই হাত স্টেডিয়ামের বাইরে স্ক্যান করে দিও, এন্ট্রি পেয়ে যাবে। কিন্তু ম্যাচ ও নয়, আমি দেখতে চাই। তাহলে একে নিয়ে যাও, এর হাত স্ক্যান করো আর এন্ট্রি নিয়ে নাও। আরে এরকম ভাবে দেখছো কেন? নো 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 নো, ভাববিও না এসব। আমি আমার বার্থডে ছেড়ে কোথাও যাব না। নো। আরে স্যার, টাকাটাও দিয়ে যান। সরি 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 সরি। বান্টি, ম্যাচ দেখার চান্স এখন তোর হাতে। কিন্তু আমার তোর ম্যাচে কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তোকে দেখতে কে বলছে? তুই শুধু স্টেডিয়ামে চল, স্ক্যান করে দে আর আমাকে স্টেডিয়ামে এন্ট্রি দিয়ে দে। হোয়াট? বার্থডের দিনে আমার বাবাকে আমার থেকে দূরে করে দিয়েছিস, সেটা কি কম ছিল যে এখন আমাকে আমার বার্থডে পার্টি থেকে আলাদা করে দিচ্ছিস? এরকম ব্যাপার নয় সোনা, তুমি তো বুদ্ধিমান, বলো প্লিজ কোঅপারেট করো। আমি জানতাম যে তুমি খালি চিকুর সাইডই নেবে। যদিও এমনিতে আমি তোমার সাথে কথাই বলতে চাই না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এই ড্রিঙ্কস ভ্যান ট্রলিটাকে তাড়াতাড়ি স্টেডিয়ামে পৌঁছতে হবে ওয়ার্ল্ড কাপের ম্যাচটা স্টার্ট হওয়ার আগেই। এই ওয়ার্ল্ড কাপ গেমের ড্রিঙ্কস ভ্যান আমার কাছে আজ এঞ্জেল হয়ে এসেছে। এবার আমি নয়, বান্টি নিজে বলবে পাপাকে স্টেডিয়ামে যাওয়ার জন্য। নো 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 নো, আমি বান্টিকে রাজিই করাতে পারছি না, ও তো স্টেডিয়ামে যাবে না বলছে। আরে বান্টি, তুই এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস, ওদিকে তোর কেক অন্য ভ্যানের সাথে আটকে চলে যাচ্ছে, দেখ। কি? আমার কেক অন্য কেউ কি করে নিয়ে যেতে পারে? হ্যাঁ? আরে ওটা তো চলে যাচ্ছে। নো 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 নো, পাপা পাপা তাড়াতাড়ি চলো, ওই ফ্যানের পিছু নাও। আজকের ওয়ার্ল্ড কাপের টিকিট দিন তো। দারুণ লাকি ও।
যে পাবে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড কাপের লাস্ট টিকিট। তার মানে হচ্ছে আমার সোনা, বাবার সোনামণি। সরি, কিন্তু তোমার শোনা একটু লেট হয়ে গেছে। টিকিট তো অন্য কারো হাতে স্ক্যান হবে। ওই দেখো, ওই ছেলেটা। আরে এটা তো সেই গাড়িটাই যার জন্য আমরা এখানে দেরিতে পৌঁছলাম। বড় কেক নিয়ে যাচ্ছিল আর এখন ম্যাচের টিকিটও নিয়ে গেল। বাবা, তুমি কথা দিয়েছিলে ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখাবে, কিন্তু মনে হচ্ছে তোমার কথার আর কোনো দামই নেই। আমার নাম হচ্ছে নথু খেরা। ওয়ার্ল্ড কাপ আমি যে করেই হোক দেখাবো, আমি নই বেচারা। এবার ওই বাচ্চাটার টিকিটের সাহায্যে তোমাকে আমি স্টেডিয়ামের ভিতরে নিয়ে যাব। বাবা, এন্ট্রি ওর টিকিট দিয়ে নয়, ওর হাতের স্ক্যান করেই করা যাবে। আর ও তোমার সঙ্গে হাত মেলাবে কেন? যদি ও নিজের ইচ্ছে দিয়ে দেয় তাহলে ভালো, না হলে আমি আমার কথা রাখার জন্য ওর হাত ওর কাছ থেকে নিয়ে চলে আসবো। এই তোমরা এখানে এসো। ওকে বস। চলো সোনামা। ক্রিকেটের দিব্যি, আমরা তো এখানে বান্টির জন্য বার্থডে গিফট কিনতে এসেছি। আর এখন নাথু বলছে চিকুকে রিটার্ন গিফটের মতো তুলে নিয়ে চলে যাবে। তাড়াতাড়ি চল, মেঘা আন্টিকে বলি। ফাইনালি এসে গেছে রেড কার্পেট। হ্যাঁ, তোমরা তো সবাই বার্থডে পার্টির জন্য অনেক আগেই চলে এসেছো। বান্টি আর চিকুর সঙ্গে বার্থডে পার্টির ডান্স প্র্যাকটিস করব যে। টুইঙ্কেল টুইঙ্কেল রক স্টার, বান্টির পার্টিতে আমরা হব সুপারস্টার। মেঘা আন্টি, মেঘা আন্টি, এখানেও দেরি করলে? আরে রিল্যাক্স রিল্যাক্স, বান্টির বার্থডে পার্টির জন্য এতটা এক্সাইটমেন্ট। রিল্যাক্স করার সময় নেই আন্টি, অনেক বড় প্রবলেম হয়ে গেছে। একটা গুন্ডা চিকুর পিছনে পড়ে আছে। ওনাকে শুধু চিকুর হাত স্ক্যান করে তবেই ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে এন্ট্রি নেবে। কি? চিকু বান্টি কোথায় আছে? দুজনই আঙ্কেলের সঙ্গে গাড়ি করে বেরিয়ে গেছে, আর ওই গুন্ডা ওদের পেছন পেছন যাচ্ছে। কোনো একজন দুষ্টু ভয়ানক নাথু খেরা ছিল। কি হলো? তুমি চেনো ওকে? ভীষণই ডেঞ্জার মানুষ ম্যাডাম। ও কাউকে একবার কথা দিলে সেই কথা রাখার জন্য সবকিছু করতে পারে ম্যাডাম। ও এটাই বলছিল যে নিজের কথা রাখার জন্য চিকুর হাতটাও কেটে নিতে পারে। তার মানে বুঝলেন আপনারা, ও যতই বাচ্চা হোক না কেন ওর হাত কিছুতেই আর রক্ষা পাবে না। আর আন্টি, চিকু বান্টি আর আঙ্কেল তো এটা জানেও না যে গুন্ডা ওদের পিছনে পড়ে আছে। আমি রাজীবকে ফোন করে এক্ষুনি ওয়ার্ন করছি। পাপা, আরো ফাস্ট, আরো ফাস্ট। ফর মাই ম্যাথ সেক ওকে পৌঁছতে দেবো না টেল কেক। আরে ভ্যানটা কোন দিকে গেল? ভ্যান তো লেফটের দিকে গেছে। রাইট রাইট, ইয়েস রাইট। এই গাড়িটা আগে নাও দাদা। তুই জানিস না তুই কি বলছিস? ভ্যান লেফটে গেছে। আমি তো আমার কমেন্ট্রি শুনছিলাম, ও বলল যে রাইট 100 ব্যাটসম্যান, তাই আমি রাইট বললাম। পাপা তাড়াতাড়ি রিভার্স নাও। বাবা, তোমার মোবাইল পড়ে গেছে। রাজীবের ফোন তো সুইচ অফ বলছে। আচ্ছা, এই গুন্ডাগুলোর ফোনটা ফেলে দেয়নি তো? মনে হচ্ছে আমাকেই সবকিছু সামলাতে হবে। শোনো দাদা, তোমার গাড়িটা আমার লাগবে।
আমার গাড়ি? না 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 না, আমি আমার গাড়ি হারাতে পারবো না। তাহলে এই বার্থডের পুরো অর্ডার ক্যান্সেল করে দেব। শুধু আমিই নয়, এই সোসাইটির আর কোনো অর্ডার তুমি কখনো পাবে না। এরকম করবেন না আপনি ম্যাডাম, আমার কথা বোঝার চেষ্টা করুন। তুমি আমার এমার্জেন্সিটা বোঝার চেষ্টা করো। গাড়ির চাবি দাও। ওকে ম্যাডাম, সাবধানে চালাবেন আমার গাড়িটা। এই নিন। শুধু গাড়ি কেন, চিকু বান্টির জন্য আজকে তো আমি প্লেনও ওড়াতে পারি। আন্টি, আমরাও তোমার সঙ্গে যাব চিকু আর বান্টিকে প্রবলেম থেকে বাঁচানোর জন্য। হ্যাঁ আন্টি, আমরা সবাই তোমার সাথে যাব। না না, আমি তোমাদের কাউকে বিপদের মুখে ফেলতে পারবো না। কিন্তু আন্টি, তুমি একা। আমি একা নই। তাহলে কিন্তু আন্টি, তুমি চিকু বান্টির কাছে পৌঁছবে কি করে? রিসেন্টলি আমি গাড়িতে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যাতে কখনো যদি গাড়ি চুরি হয়ে যায় আমরা তাহলে ওকে ট্র্যাক করতে পারবো। আমি কি করে জানবো একদিন এই ডিভাইসে আমার চিকু বান্টিকে খুঁজতে হবে? কারের লোকেশন দেখা যাচ্ছে, তার মানে গাড়ি বেশি দূরে নেই। বাচ্চারা, তোমরা সবাই নিজেদের বাড়ি ফিরে যাও। তোমার মা আসছে চিকু বান্টি। ওহো পাপা, সারাদিন কি ওদের ফলোই করতে থাকবে নাকি ওদের ধরবে? এই ক্যাচ ক্যাচের চক্করে আমার ম্যাচ না মিস হয়ে যায়। টেনশন করো না তুমি সোনামণি, আমি সব প্ল্যানিং করে নিয়েছি। আমার দুজন সাগরেদ অলরেডি সামনে এগিয়ে গেছে, ওরা ওদের রাস্তায় কাঁটা ছড়িয়ে দেবে। কাঁটা? কাঁটা দিয়ে কারকে কি করে আটকাবে? আমি এমনি বলছিলাম, কাঁটা মানে আমি বলতে চাইছি গাছ, গাছ, ট্রি। ও লাইক দ্যাট। পাপা, কেকের ভ্যানটা তো দূর দূর অব্দিও দেখা যাচ্ছে না, এখন কি করব? আমি দেখেছিলাম ওই ভ্যানের উপর লেখা ছিল যে ওটা স্যাটেলাইট সিটি যাচ্ছে। পাপা, তোমার ছেলের জন্য প্লিজ স্যাটেলাইট সিটিতে নিয়ে চলো তাড়াতাড়ি। কেক খাবি নাকি বান্টি? আমি কিচ্ছু চাই না। ঠিক আছে, তাহলে এই পুরো জুসটাও আমিই খেয়ে নি। ও নো, বান্টির জুস তো আমাকেই কাঁদাবে দেখছি। পাপা, গাড়ি থামাও, খুব জোরে টয়লেট পেয়েছে। না পাপা, এই চিকু নাটক করছে। গাড়ি কোথাও দাঁড়াবে না, আগে কেক তারপরে টয়লেট। কি? পাপা প্লিজ ব্রেক করো, ব্রেক। না পাপা, আগে কেক। কার যখন থেমেই গেছে, আমি টয়লেট করে আসছি। পাপা, তুমি আজকে আমার একটাও কথা শুনছো না, তুমি কি খালি চিকুর কথাই শুনবে নাকি? আরে সোনা, আমি চিকুর জন্য গাড়ি দাঁড় করাইনি, তুমি ভালো করে একবার সামনে দেখো। এখন মাঝ রাস্তায় গাছটা কোত্থেকে চলে এলো, এখন আমরা ভ্যানটাকে কি করে ধরবো? পাপা চলো না, ওটাকে রাস্তা থেকে সরাই। সোনা, আমরা দুজনে ওটা সরাতে পারবো না, চিকুকেও আসতে দাও। বাবা চলো না, লিফট দেওয়ার অজুহাতে ওদেরকে আমাদের গাড়িতে তুলে নি। এত তাড়াহুড়োর কি আছে? ওদের জন্যই তোমার টিকিট হাতছাড়া হয়েছে, তাই ওদেরকে এখন এই রোদের মধ্যে ছটফট 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 করে ছটফট করতে দাও। এমনিতে ওদের জন্য আমার দুই সাগরেদি যথেষ্ট। হ্যালো, কি খবর তোমাদের? ওফ, ওই চিকু চচ্চড়ির আর কত টাইম লাগবে? পাপা চলো না, আমরা দুজনেই গাছটাকে সরাই, নয়তো এই ভ্যানটাকে আমরা ধরতে পারবো না। ওকে, চলো চেষ্টা করে দেখি। এটাই হলো আসল পাইপ। তাহলে কেটে দাও।
হাইয়া! এবার এই কান্না বন্ধ কর আর তাড়াতাড়ি চল। চিকু আসা অব্দি ভ্যানটাকে সাইডে পার্ক করে দিই। আরে গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? কি? কিন্তু পেট্রোল কি করে শেষ হতে পারে? আর এখানে আশেপাশে কোথাও তো কোনো পেট্রোল পাম্পও নেই। কি? সোনা, চলো দেখি সাহায্য পাওয়া যায় কিনা। বাবা প্লিজ তাড়াতাড়ি কিছু করো, কেক ছাড়া আমার বার্থডেটা পুরো বেকার হয়ে যাবে। এবার ঠিক আছে, থ্যাংক ইউ পাপা। এবার যাওয়া যাক। আরে আমার চিকু চচ্চড়ি, সামনে যাবে কি করে? পেট্রোল শেষ হয়ে গেছে। কি? পাপা তাড়াতাড়ি কিছু একটা করো, না হলে আমি ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে পাবো না। এটাই হচ্ছে সঠিক সুযোগ। এক্সকিউজ মি, স্যাটেলাইট সিটিতে কি এখান থেকেই যেতে হয় আমাদেরকে বলুন তো? ডিরেক্টলি জিজ্ঞেস করো না লিফট চাই কিনা। আপনারা ওখানে যাচ্ছেন আঙ্কেল? অ্যাকচুয়ালি আমি ওইদিকে আর কত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে পাপা? ওইদিকেই যাচ্ছি আমরা। তাহলে আঙ্কেল প্লিজ আমাদেরকে লিফট দিয়ে দিন না। হ্যাঁ হ্যাঁ, চলে এসো আমার গাড়ির ভিতরে বসে পড়ো। ইয়ে, চলো বাবা। আরে না না, আমরা বরং বাসে করেই চলে যাব। পাপা প্লিজ চলো না, আমার লেট হয়ে যাবে না হলে। পাপা প্লিজ তাড়াতাড়ি চলো না। ঠিক আছে, চলো তাহলে। শুধু 1 মিনিট দাঁড়াও। কখন থেকে ওই ভ্যানটা খুঁজছি পাপা, আমার তো খিদে পেয়ে গেল। কোনো ব্যাপার নয় চিকু সোনা, আমি মায়ের দেওয়া স্ন্যাক্স গুলো নিয়ে এসেছি। এই নাও তুমি কুকিজ। ওয়াও, আমার ফেভারিট কুকিজ। বান্টি সোনা, তুমিও দুটো খাও। আমি কিচ্ছু খাবো না। ওকে, খাবে না যখন এই জুসটা অন্তত খেতে পারো। আমি খাবো না বললাম তো। আরে ঠিক করে ধরে বসো। হ্যাঁ, কে পেছনে? ভিকি, সোনু, তোমরা এখানে? তাই না? কিন্তু আন্টি, চিকু বান্টি তো আমাদেরও বন্ধু। আমরাও আপনাকে হেল্প করতে চেয়েছি, কেন আপনাকে একা ছেড়ে দেব? আমরা সবাই একসঙ্গে যাব। এইসব কি করেছো তোমরা? আমি তোমাদের বাবা মাকে কি উত্তর দেব বলতে পারো? আমি প্রথমেই এতটা বিপদের মধ্যে আছি, অনেক দূরে চলে এসেছি, এখন ফিরেও যেতে পারবো না। ক্রিকেটের দিব্যি, আমরা ফেরত আসবো না আন্টি। হ্যাঁ আন্টি, আমরা সঙ্গে সঙ্গে যাব। ও ও নো, ঠাম্মির ফোন। চিকু বান্টি আমাদের সঙ্গে নেই, এই কথা ওনার থেকে লুকাতে হবে, না হলে উনি খুব টেনশন করবেন। ওফো, কি করি? হ্যালো মেঘা, বান্টিকে একটু ফোনটা দাও, বার্থডে উইশ করব। হ্যাঁ হ্যাঁ, ও ওই বান্টির বার্থডে পার্টি চলছে তো, এই জন্য খুব আওয়াজ হচ্ছে। বান্টি ওই পার্টিতে বিজি আছে। মাম্মি, আমি না পরে তোমার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমরা তো মডেল টাউনের দিকেই যাচ্ছি, ওখানে পৌঁছে তুমি ওকে উইশ করে দিও, ও কিন্তু খুবই খুশি হবে। ও খুশি হয়ে যাবে, সো ওল্ড স্কুল, সে ও সারপ্রাইজড হয়ে যাবে। ও এমনিতে এই সারপ্রাইজ কথাটা কিন্তু নতুন যুগের কথা, আমাদের যুগে কোনো যদি ক্লু পেতাম আমার চিকু বান্টির। রাজীবের গাড়িও তো আগে এগোচ্ছে না। আচ্ছা নাথু খাইরা আমার চিকু বান্টি অব্দি পৌঁছে যায়নি তো? গাড়িতে তো কেউ নেই, এইভাবে রাস্তায় গাড়ি রেখে রাজীব আর বাচ্চারা কোথায় চলে গেল? আন্টি, গাড়ি থেমে যায়নি, থামানো হয়েছে। এই দেখো, কেউ পেট্রোলের পাইপ কেটে সব পেট্রোল ফেলে দিয়েছে।
এটা নিশ্চয়ই ওই দুষ্টু বদমাশ গুন্ডাটারই কাজ হবে। আচ্ছা, ও রাজীব আর বাচ্চাদেরকে ধরে রাখেনি তো? আহ, কোন দিকে যেতে পারে? এটা তো সেই জুস যেটা আমি ওদের ব্যাগে দিয়ে দিয়েছিলাম। তার মানে ওই দিকে যেতে হবে। চলো তাড়াতাড়ি গাড়িতে বসো। চিকু, তোর একটা ভুলের জন্য এই ভ্যানটা আমাদের চোখের সামনে থেকে চলে গেল। আরে দেখা তো তোর উচিত ছিল, গেম নেই তখন আমি বিজি ছিলাম। তোর জন্য হয়েছে সব, তোর জন্য হয়েছে। তোর জন্য হয়েছে। না, তোর জন্য। এরা দুজন কি ইরিটেটিং বাবা, আমি ওদের বেশিক্ষণ সহ্য করতে পারবো না। ওরা দুজনে একসঙ্গে ইরিটেট করছে, একজন নয়। আর এমনিতে ওদের দুজনের মধ্যে আমাদের একজনকে প্রয়োজন, দুজনকে নয়। কিন্তু সে কে যার হাতের স্ক্যানে আমার এন্ট্রি পাস আছে? তার হাতেই যে ক্রিকেটের ফ্যান। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালে আপনাকে স্বাগত। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের পরে ইন্ডিয়া ফাইনালে পৌঁছে গেছে, আর কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হতে চলেছে। ইয়েস, ম্যাচের লাইভ আপডেট। ম্যাচের আগে কত কিছু হতে চলেছে, এবার হবে আসল মজা। পেয়ে গেছি মুরগি। মুরগি? কিন্তু ও তো একটা ছেলে পাপা। ওফো, আমি এমনি এমনি বলছিলাম এমনি। আমি আসলে বলতে চেয়েছিলাম আমাদের শুধুমাত্র ওই চিকুকে প্রয়োজন, বান্টিকে নয়। তাই বান্টি আউট। আরে দাঁড় করালেন কেন? ও না, মনে হচ্ছে ব্যাটারি ডাউন হয়ে গেছে। আপনারা একটু পিছন থেকে গিয়ে গাড়িটা ধাক্কা দেবেন প্লিজ। বুঝতে পারছি না আমার ভাগ্যের চাকা আজ বারবার থেমে কেন যাচ্ছে। বাবা তুমি নেবো না, না হলে গাড়ির ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তুমি ভিতরেই বসে থাকো চুপচাপ করে, মাঝখানে একদম। যা বান্টি, গিয়ে ধাক্কা দে। বার্থডে কেকের জন্য আমাকে ধাক্কা খেতেই হোক বা ধাক্কা দিতেই হোক, আমি পেছনে যাব না। রেডি? চিকু, চিকু, চিকু। আরে দাঁড়াও, আঙ্কেল গাড়ি থামান, ওরা দুজন তো পেছনে রয়ে গেল। এবার আর এই গাড়ি কিছুতেই থামবে না। ওহো, ব্যাটারি ডাউনের পরে আবার ব্রেক ফেল, সব আজই হওয়ার ছিল। কি? আরে ওটা দূরে নিয়ে যাও। আর বেশি ছটফট নয়, তোমার খেলা শেষ। আমরা তোমাকে বন্দি করেছি। বন্দি? মানে তোমরা আমাকে কিডন্যাপ করেছো? হ্যাঁ, আমি কিডন্যাপিং এর মতো ছোটখাটো কাজ করি না। আমার নাম হচ্ছে নত্থু খেরা। আমাকে তুমি ভেবো না বেচারা। আমি কথা দিয়েছি আমার মেয়েকে ম্যাচ দেখাবো, সেটাও তোমার টিকিট দিয়ে। ওয়ার্ল্ড কাপের ম্যাচ? না না না, আমি আমার টিকিট কাউকে দেব না, ভুলেও ভাববে না। আমরা তোমার সঙ্গ নই, শুধু তোমার হাত চাই স্ক্যানের জন্য। বললাম না দেব না। দিতেই হবে। দেব না। আমি টিকিট চাই। আমি দেব না। চাই। দেব না। চাই। এই নাও। নিজের মুখ বন্ধ রাখো, সেটাই তোমার জন্য ভালো হবে। এবার এদের কি করে বোঝাই যে এন্ট্রিটা আমার হাত দিয়ে নয়, বান্টির হাতের স্ক্যান দিয়ে হবে। পাপা, আমরা এখানে কেন থামলাম? শোন, আমি ওয়াশরুম থেকে আসছি, তুমি কিন্তু চিকুর উপর নজর রেখো, ও যেন গাড়ি থেকে বাইরে না বেরোতে পারে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি পাপা, আমি থাকতে ও পালাতেই পারবে না। বাবা গো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। মোমো, তুমিও তো আমার মতো ক্রিকেটের ফ্যান তাই না? ম্যাচ না হোক ঠিক আছে, তুমি আমার মতো বেচারাকে রেডিওতে লাইভ আপডেট শুনিয়ে দাও। প্লিজ মোমো, রেডিওতে ম্যাচের লাইভ আপডেট শুনিয়ে দাও প্লিজ, একবার শোনাও। ঠিক আছে ঠিক আছে। এই স্পিডে গাড়ি চালালে বান্টি নেক্সট বার্থডেতে গিয়ে পৌঁছবো আমরা। সেফটি ভুলে গিয়ে র্যাশ ড্রাইভিং করাটা এই নতুন যুগের জিনিস। আমাদের যুগে তো। থামো তো, আমি শুনতে চাই না। ও পেট্রোলটাও শেষ হতে চলেছে। ভালো হয়েছে সামনে একটা পেট্রোল পাম্প আছে।
ট্যাঙ্কিটা ফুল করে দিও। ওকে স্যার। এখান থেকে বেরোনোর কোনো না কোনো রাস্তা খুঁজতে হবে। দাদুর কার? ইয়েস! দাদু আর দিদা আমার জন্য এখানে এঞ্জেল হয়ে এসেছে। কিন্তু বাইরে কিভাবে বেরোবো? বাইরে তো ওই মোমো আছে। দাদুর মনোযোগ কিভাবে এদিকে টানবো? এমন সিক্সার মারতে হবে যাতে মোমো বুঝতে না পারে আর দাদু পুরো ক্লিন বোল্ড হয়ে যায়। হ্যাঁ? ও, লেজার লাইট। নাও শোনো। এ বাবা, চিকু কোথায় পালিয়ে গেল? বাবাকে বলতে হবে। বাবা, বাবা। ওহো, এই আজকালকার বাচ্চাগুলো না কোনো কারণ ছাড়াই দুষ্টুমি শুরু করে দেয়। স্যার, ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। ও নো! দাদু! আরে, বদমাইশির একটা সীমা থাকে। দাদু, দাঁড়াও! চিকু, দাঁড়াও দাদু! তুমি এখানে কি করে? দাদু, আমি কিডন্যাপ হয়ে গেছিলাম। কি? পাপা, ওই দেখো নাত্তুর গাড়ি। ব্যাস ব্যাস, এখানেই নামিয়ে দিন। থ্যাংক ইউ। গাড়িতে তো কেউ নেই, কোথায় গেল আমার চিকু? পাপা, তুমি পেট্রোল পাম্পে দেখো, আমি আগে চেক করছি। আমিও দেখতে চাই কে ওই বদমাইশ নাত্তু খায়রা যে আমার নাতিকে কিডন্যাপ করার সাহস দেখিয়েছে। আমার নাতিকে কিডন্যাপ করছিস? এখন দেখাবো মজা। আরে দাঁড়াও দাঁড়াও, রাজি? চিকু তুমি ঠিক আছো? কিন্তু পাপা, তুমি এখানে কি করে? এটা একটা অনেক বড় গল্প। প্রথমে আমরা এখান থেকে চলে যাই। কিন্তু বান্টি আবার কোথায় রয়ে গেল? একবার মাম্মির সাথে কথা বলি। মাম্মি, আমি বান্টি। মাম্মি, চিকু কিডন্যাপ হয়ে গেছে। কি? ও নো! যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। কিন্তু চিন্তা করো না, ও আমাদের আশেপাশেই আছে, তাড়াতাড়ি পেয়ে যাবো। তুমি গেলে কেন ওনার সঙ্গে? তোমাকে তো শুধু কেকটা আনতে বলেছিলাম। অনেক বড় গল্প মাম্মি, তুমি খালি এটুকু বুঝে নাও যে স্ক্যান চিকুর হাতে হবার ছিল কিন্তু আমার হাতে হয়ে গেছে। এখন আমার হাতে ম্যাচের টিকিট, যেটা না দেখালে চিকু স্টেডিয়ামে ঢুকতে পারবে না। তাহলে ওই নাত্তু খায়রা চিকুকে কেন কিডন্যাপ করলো? মানে নাত্তু চিকুকে ওয়ার্ল্ড কাপ ম্যাচের জন্য ধরে নিয়েছে। আর এক মিনিট, তুমি নাত্তুর ব্যাপারে কি করে জানো? অনেক লম্বা স্টোরি এটা। বান্টি, তুমি শুধু এইটুকু মনে রেখো, নাত্তু খায়রা যেন তোমাকে ধরতে না পারে। ওর তোমার হাত দরকার। না না, যাই হয়ে যাক না কেন, আমি আমার হাত কারোর হাতে দেব না। নক নক। হ্যালো হ্যালো বান্টি, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি না। হ্যালো, কোথায় আমার বান্টি? ছাড়ো না, ছাড়ো। ওই যে বান্টি। আরে ছাড়ো না আঙ্কেল। ছেড়ে দাও আমার ছেলেকে। কখনো চিকু কখনো বান্টি, তুমি আমার ছেলেদের পেছনে কেন পড়ে আছো? কারণ ওর হাতেই ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ঢোকার টিকিট রয়েছে, তাই জন্য। ও, তার মানে এই সব কিছু ওয়ার্ল্ড কাপ ম্যাচের জন্য হচ্ছে। ওয়ার্ল্ড কাপের ম্যাচটা আমার পুরো বার্থডেটাই ভেস্তে দিল। প্রথমে ভেবেছিলাম যে চিকুর হাতে এন্ট্রি রয়েছে, কিন্তু এখন জানতে পারলাম যে আসল হিরো তো বান্টি। চিকু, এই প্রয়োজন ছিল সত্যি কথা বলার। কিন্তু আমি তো কিছু বলিনি। এই ভুলটা আমি করে ফেলেছি পাপা। ওহো, তোমার এনাকে বলার কি প্রয়োজন ছিল? অ্যাকচুয়ালি পাপা, আমি তো মাম্মিকে বলছিলাম, উনি শুনে নিয়েছেন। তুমি মাম্মিকেও বলে দিয়েছো? এর কি দরকার ছিল? কিন্তু আমি বুঝতে পারলাম না তুমি বান্টিকে কেন একা ছাড়লে? চিকু বান্টি বিপদে পড়েছে, এই কথাটা মেঘার আমার থেকে লুকোনোর কি দরকার ছিল? বলো তুমি যেটা করেছো সেটা খুব ভুল কাজ করেছো, বুঝতে পেরেছো? ব্যাস, বন্ধ করো তোমাদের এই ফ্যামিলি ড্রামা, আর দয়া করে চুপ করো। বান্টিকে আমি আমার সঙ্গে করে স্টেডিয়ামে নিয়ে যাচ্ছি। একবার এই ম্যাচটা শেষ হয়ে যাক, তারপর ওকে আবার আপনাদের কাছে ফিরিয়ে দেব। ব্যাস। তুমি হয়তো জানো না যে আমি আসলে কে। স্টেট লেভেল কারাটে চ্যাম্পিয়ন। আরে স্টেট লেভেলের কারাটে চ্যাম্পিয়ন। এবার স্টেট ট্রান্সপোর্টের বাস ধরো আর বাড়ি চলে যাও।
তোমাকে তো আরে দাদু আমার কথাটা শোনো। হ্যাঁ চিকু বাবা, ওর কাছে গান আছে, তুমি আমার পেছনে লুকিয়ে যে পড়ো। মেঘ গর্জন করে সে মেঘ বর্ষণ করে না। দাদু ওই গানটা নকল। তুমি এই কথাটা আগে বললে না কেন? পাপা আমি কখন থেকে দাদুকে এটা বলার চেষ্টা করছিলাম, কিন্তু দাদু তো আমাকে বলতেই দিল না। দাঁড়াও বলছি। রাজীব, তুমি মাঝখানে এলে কেন? আমার চিকু বান্টির গায়ে হাত দেওয়া শয়তান। খবরদার, কেউ আর এক পাও এগোবে না। এখন বান্টিকে আমরা ধরে ফেলেছি। খুব ভালো আমার সাগরেদরা, যেখানে আছো সেখানেই থাকো, না হলে এইবার বন্দুক নকল থাকবে না। নিয়ে চলো এই বান্টিকে। পাপা পাপা আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। চলো বান্টি! পাপা, দাদু, বাঁচাও, কেউ বাঁচাও, হেল্প। নিজের ভাইয়ের মতো চালাকি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। ইয়েস, চালাক আর চিকু। ও চালাক নয়, বোকা, 1 নম্বরের বোকা। ওর যদি একটু বুদ্ধি থাকতো না তাহলে আপনার সাথে হাত মিলিয়ে নিত, কিন্তু আমি ওর মতো একদমই নই। আপনি টেনশন নেবেন না, আমি আপনাকে ফুল কোঅপারেট করব। আমি আপনার গাড়ি থেকে পালাবো না। আপনি কি জানেন কেন? কেন? কারণ আমিও সেটাই চাই যেটা আপনি চান। কি? আপনি চান যে চিকু ম্যাচ দেখবে না, তার জায়গায় ও ম্যাচ দেখবে। হ্যাঁ, আমিও তো সেটাই চাই। সেটা কেন? চিকুর আর আমার মতের মিল হয় না। ও ও ঠিক বলছে বাবা। আগের বার যখন ওরা দুজন একসঙ্গে বসেছিল, তুমি দেখলে না কিভাবে ঝগড়া করছিল? আমি খালি আমার কেকটা ভালো মতো পেয়ে যেতে চাই। আর তোমার ওই বড় কেকের জন্যই আমাদের লেট হয়ে গেছিল। আরে এখন তো সানের ধাবাও চলে গেল। এখন না লেফট যাব না রাইট, সোজা যেতে হবে স্টেডিয়াম। 20 কিলোমিটার দূরে রয়েছে। আমি সবসময় আপনার সাথেই থাকবো। তুমি তো আমার সমস্ত টেনশন দূর করে দিলে সত্যি। আন্টি, বান্টি চিকুর সঙ্গে যেটা করছে না ওটা একদম ঠিক নয়। ও এত রেগে গেছে যে লোকটার সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে। আমি আমার চিকু বান্টিকে খুব ভালো করে জানি। দুজনে সবসময় হতে পারে ঝগড়া করে, কিন্তু একে অপরের ক্ষতি কখনো চাইবে না। বান্টি কথায় কথায় ওদের লোকেশন আমায় জানিয়ে দিল। ও হ্যাঁ, এটা তো আমরা কেউ ভেবেই দেখিনি। এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই লোকেশনে পৌঁছাতে হবে। ওভার স্পিড করছো রাজীব, কন্ট্রোল। এটা রুল ফলো করার সময় নয় বাবা। আমার কথা তো কেউ শোনেই না এখানে। ওহো, এই যুগের ড্রাইভার এমন ভাবে গাড়ি চালাচ্ছে যেন মনে হচ্ছে ওর বাচ্চাই কিডন্যাপ হয়ে গেছে। ঠিক বলেছো তুমি দাদু, ওনারই বাচ্চা কিডন্যাপ হয়েছে। মানে আরে ওই গাড়িতে মাম্মি আছে। মাম্মি? হ্যাঁ হ্যাঁ। মেঘা! রাজীব, চিকু, তুমি ঠিক আছো তো? রাজীব, আমি তোমাকে কতবার ফোন করেছি। আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম। তুমি আমাকে কেন মিথ্যে বললে? সত্যিটা বলতে পারতাম না, বললে তুমি টেনশন করতে। ওফো। চিকু, চিকু। ভিকি, সোনু, তোরা সবাই এখানে কি করে? আরে তোদের ওই নাথুর থেকে বাঁচানোর জন্য এসেছি। লাইফ তো ক্রিকেট বলের মতো সুইং করছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। এবার কি করব? আমরা ওই নাথুকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। থ্যাংক ইউ গাইস, যাদের কাছে তোদের মতো বন্ধু আছে তার আর কি চাই। বান্টিকে চাই, ওকে ভুলে গেলে। ওকে ভুলার ভুল তো করতেই পারি না, ওকে আমরা খোঁজেই ছাড়বো। বান্টি কিছু জানতে পারলে? হ্যাঁ, বান্টি এই রাস্তা দিয়ে সোজা স্টেডিয়ামের দিকে যাচ্ছে। তুমি কি করে জানলে? ওই যে নাথুর গাড়ি।
মাম্মি ওদের ব্যবস্থা করো তোমরা। আমি কিন্তু আর কোনো রাস্তায় বাধা চাই না। ওকে বস। পাপা তাড়াতাড়ি চলো, সামনে সিগন্যাল। ভয় পেও না সোনামা, আমি তোমার এন্ট্রি টিকিট কিছুতেই ওদেরকে নিতে দেবো না। আরে ও নো 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 নো। আরে ও আবার হাতছাড়া হয়ে গেল। কিন্তু বেশি দূরে নয়, স্টেডিয়াম পৌঁছতে 2 মিনিট লাগবে। হ্যাঁ? পাপা, নথুর কার ওই যে ওখানে। বান্টি! জানি না ওরা আমার বান্টিকে নিয়ে কোথায় চলে গেল, না হলে এই সময় ওর বার্থডে কেক কাটিং হতো। বার্থডে কেক? আমিও তো সেটাই বলছি। আরে না, ওই দেখো বান্টির বার্থডে কেক। যে কারণে বান্টি এত দূর এসেছিল, কেউ ওর কেকটাকে ড্রিঙ্কস ভ্যানের পেছনে আটকে দিয়েছিল। আমি যদি জানতে পারি এটা কে করেছে, তাকে আমি ছাড়বো না। কিন্তু স্টেডিয়াম এরিয়াতে কোনো গাড়ি তো এলাও করা হয় না, তাহলে এই ভ্যান ভেতরে এলো কি করে? এটা ড্রিঙ্কস ভ্যান, এটা স্টেডিয়াম এরিয়া কি? এটা তো গ্রাউন্ডেও ঢুকতে পারে। এর আগে ওটা এক্সিট হয়ে যাক। রাজীব, তুমি কেক তাড়াতাড়ি নিয়ে এসো। না মেঘা, আমাদের আগে বান্টিকে খুঁজতে হবে, তোমাদের একা ছাড়তে পারবো না আমি। আমি এই অবধি যখন এসে গেছি, তাহলে বান্টি অবধি অবশ্যই পৌঁছে যাব। তুমি এটা বোঝার চেষ্টা করো যে এই কেক বান্টির জন্য কতটা ইম্পর্টেন্ট। এই কেক ছাড়া বান্টির বার্থডে ইনকমপ্লিট থেকে যাবে। এটা যেতে দিও না। মেঘা ঠিক বলছে। আঙ্কেল, আমরা আন্টির সঙ্গে আছি, আপনি কেক নিয়ে আসুন। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি। এবার এত বড় একটা এরিয়াতে বান্টিকে খোঁজা কোথা থেকে শুরু করি? বরফি, আমার ভাই, তোকে কিভাবে ভুলে গেলাম? তুই তো শুকেই বলে দিবি যে বান্টি কোথায় আছে। চল আমার সঙ্গে। মামি পাপা, তোমরা গাড়ির কাছেই দাঁড়াও, আমরা বান্টিকে খুঁজে বার করি। ওরা চলে এসেছে। থামো, নাথুর পেছনে পেছনে যাওয়া বন্ধ করো, না হলে কিন্তু এই বাচ্চাগুলো বিপদে পড়ে যাবে। ব্যাস, অনেক হয়েছে। এবার ওই নাথু আর আমার বাচ্চাদের আমি খুঁজে বার করবই, কিন্তু এবার তোমরা বাঁচবে না। ও নো! ও বাবা! ওই স্টেডিয়ামের এন্ট্রির দিকে গিয়ে বান্টিকে খোঁজো। আমি এদের এখানেই আটকাচ্ছি। এন্ট্রি এখনো অনেক দূরে পাপা, তাড়াতাড়ি। বান্টি! ওই দেখো। আরে ছেড়ে দাও বান্টিকে, না হলে। এইটুকু পুঁচকে আমার সঙ্গে লড়বে? এত সহজ? গরম নয়, ঠান্ডা।
আরে পালা বান্টি পালা। এই নে বান্টি। হ্যালো কি হ্যালো 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 আরে থ্যাংক গড কেকটা ঠিক মতন আছে। হ্যালো ও নো, সিকিউরিটি চলে এসেছে আবার। কোথাও একটা লুকোতে হবে। কেকের মধ্যে আবার কোন জায়গা? আমি খালি আমার কেকটা ভালো মতো পেয়ে যেতে চাই। পাপা, এবার আমাদের বান্টির কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ও নিজেই আমাদের কাছে আসবে। এক এক করে এসো, একজন একজন করে ঢুকতে পারবে। লাইনে হয়ে যাও, লাইন করো। দুটো বাজতে আর 10 মিনিট বাকি, তারপরে নো এন্ট্রি। যা বরফি, মাম্মিকে কি বলে দেখে সব ঠিক আছে? ব্যাস একবার আমি আমার হাতে স্ক্যান করে দিই, তোকে স্টেডিয়ামে ঢুকিয়ে দিই, তারপর আমার কাজ শেষ। অনেক দৌড়াদৌড়ি হয়ে গেল এই বিষয়টা নিয়ে। থ্যাংক ইউ ভাই বান্টি। ঠিক আছে ঠিক আছে। আরে অনেক হয়েছে মোমো, এবার তোমার। একদম আওয়াজ করবে না। যদি তোমরা একটু চিৎকার চেঁচামেচি করো, তাহলে তোমার বার্থডে পার্টির স্বপ্ন ভেঙে চুরমার করে দেবো বান্টি। মানেটা কি? আমার কেক। তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে তোমার দাদার স্বপ্ন ভাঙতে হবে বান্টি। না হলে আমি এই কেকটাকে ভেঙে দেবো। না না না, বান্টির কেকের যেন কিছু না হয়। আমি ওয়ার্ল্ড কাপের ম্যাচ টিভিতে দেখি বা লাইভ, একই ব্যাপার। কিন্তু তুই তোর বার্থডে কেকটা বাঁচিয়ে নে বান্টি। না, আমি এতটা দূর তো এসেই গেছি। আমার পুরো বার্থডেটা নষ্ট হয়ে গেল। তাহলে কেকটা নষ্ট হয়ে গেলে কি হবে? তবে তোর ওয়ার্ল্ড কাপ এক্সপেরিয়েন্স আমি নষ্ট হতে দেব না চিকু। বান্টি আমার কথাটা শোন তুই। না, তুই আমার কথা শোন চিকু। বান্টি তুই এখানে আসিসনি, তোকে এখানে আনানো হয়েছে। মানেটা কি? এই কেকটাকে ড্রিঙ্কস ভ্যানের পেছনে আমি আটকে দিয়েছিলাম, যাতে এর পেছনে তুই আসিস আর আমি যেন এন্ট্রি পেয়ে যাই। কি? আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে তুই আমার সাথে এটা করতে পারিস। এবার দুজনে ঝগড়া করবে আর তাতে আমার লাভ হবে। চিকু চচ্চড়ি, তুই জানিস তুই কি করেছিস? সবকিছু তোর মনের মতোই চলছে। ম্যাচ দেখার জেদ, পাপাকে স্টেডিয়ামে নিয়ে আসার জেদ, আমাকে এখানে নিয়ে আসার জেদ। এখন তোর জেদ আর চলবে না। এখন সেটাই করবি যেটা আমি বলবো। হ্যাঁ ভাই হ্যাঁ, দেখবো না আমি ম্যাচ। চল এবার ফিরে যাই আমরা। না, এখন তো তুই ম্যাচ দেখবি। কি? হ্যাঁ। আরে এটা তুই কি বলছিস? আমি বার্থডের দিনে এত বড় স্যাক্রিফাইস করেছি, এখন তোর জন্য আমার স্যাক্রিফাইসটা যেন নষ্ট না হয়। আর যদি তুই ম্যাচটা না দেখিস না, তাহলে আমি তোর চিকু চচ্চড়ি বানিয়ে দেবো। মিল্কশেক ছাড়, কেকের কথা ভাব। তুই খালি নিজের ম্যাচের কথাই ভাব। তুই কেকের কথা ভাব। তুই ম্যাচ দেখ। কেকটা নিয়ে যা বান্টি। আমাকে বোঝাতে আসিস না এসব। বলছি শোন, তোর বার্থডে। আমি বললাম না, তুই ম্যাচ দেখ। আরে চুপ, বন্ধ করো তোমাদের ফ্যামিলি ড্রামা। যেখানে ইচ্ছা যখন ইচ্ছা যা ইচ্ছা শুরু হয়ে যায়। আমি 3 পর্যন্ত গুনবো। যদি তার মধ্যে স্ক্যান করে আমার সোনাকে এন্ট্রি না করাও,
তাহলে কেক এক্সিট হবে। 1 2 আর 3। ওই দেখো ইয়ে তুমি এখানে 1 2 3 করছো আর কেক ওদিকে হাওয়া হয়ে গেল। কেক নয়, বান্টি বেশি দরকারি, আর ও আমার থেকে বেশি দূর পালাতে পারবে না। বান্টি ফাস্ট। ইয়ে খুব ভালো বরফি। কিছু করো, আমার ডগিদের খুব ভয় লাগে। ভয় তো আমিও পাই, একমাত্র উপায় পালাও। থ্যাংক গড পাপা তুমি চলে এসেছো। কিন্তু আমরা এখনো পালাচ্ছি কেন পাপা? নাথুকে তো বরফি আটকে রেখেছে। তাহলে আমরা অকারণে দৌড়চ্ছি কেন? চলো বান্টি, চিকুর এন্ট্রিটা করিয়ে দি। কেক তো পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ চলো স্ক্যান করি। ইয়েস। ও ও আমি ভেতরে যেতে পারবো না পাপা, এন্ট্রি গেট বন্ধ হয়ে গেছে, আমরা লেট হয়ে গেছি। সরি চিকু। চিকু, অনেক হয়ে গেছে টাইম আর এই দৌড়াদৌড়ি খেলা। এবার আমরা এমন কিছু একটা করব যে বান্টি বার্থডে কেকও পাবে আর চিকু স্টেডিয়ামে এন্ট্রিও। কোন গেম পাপা? লুকোচুরি। আমরা কোথায় লুকোবো? এই কেকের ভিতরে। না, আমার 7 ফিট 6 লেয়ার্স 5 ফ্লেভারের কেকটা নিচ থেকে হলো, পুরোপুরি ফাঁকা। তোমার দিদার থেকে তুমি আর কি বা এক্সপেক্ট করছো? আমার দিদার উপর বিশ্বাস করাই উচিত হয়নি। তো দিদাকে থ্যাংক ইউ বলা উচিত। যদি এই কেকটা হলো না হতো তাহলে আমরা লুকোতে পারতাম না, ধরাও পড়ে যেতাম। চলো এবার গিয়ে লুকিয়ে পড়ো, বাকি সব আমি সামলাচ্ছি। Drinks managed, checking complete. All okay. ওই দেখো চিকু বান্টির পাপা ওর ছেলেদের শখ পূরণের জন্য কত কি না করছে, কিন্তু তুমি আমার জন্য কিচ্ছু করোনি। আমার সোনা মা। না পাপা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আমায় কথা দিয়েছিলে যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখাবে, তবে কি তোমার কথার কোনো দাম নেই? তুমি তোমার নাম পাল্টে ফেলবে। আরে শোনো না মা, আমার কথার দাম আছে সোনা, আর আমি তোমাকে যে করেই হোক ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখাবোই। এক্সকিউজ মি, আপনি কি বাচ্চা দুজনকে দেখেছেন? আপনি দেখেছেন? কোথাও দেখেছেন? চিকু বান্টি, আমার সোনারা তোমরা কোথায়? চিকু বান্টির কোনো খবর পেলে? না, সব দিকে খুঁজলাম, দুজনকে কোথাও পেলাম না। আর খুঁজেও পাবে না। তার মানে কেন খুঁজে পাবো না? কারণ আঙ্কেল ওদের দুজনকে স্টেডিয়ামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আন্টি, ওই নথুকেরা আঙ্কেল চিকু বান্টির পিছু নিয়েছিল। কিন্তু বরফি, নাথু আর মোমোকে এমন ভাবে ভ্যানের উপর আটকে রেখেছে ওরা নামার কথা ভাববেই না। স্টেডিয়াম অবধি তো পৌঁছেই গেছে। যেভাবেই হোক স্ট্যান্ডের সামনে চলে গেলে লাইভ ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখার মজাই আলাদা।
গুড বাই বরফি। হ্যাঁ, ওর আবার কি হলো? চিকু বান্টি তো সেভ আছে। মনে হচ্ছে ও আমাদের কিছু দেখাতে চাইছে। এই নাত্তু তো হাত না ধুয়েই আমার চিকু বান্টি পেছনে পড়ে রয়েছে। আর আরো একবার আমার চিকু বান্টি এটা জানেও না। কিন্তু এবার নাথুকে মজা আমি দেখাচ্ছি। চলো বাইরে এসো। চলো সোনামা, আমাদের স্টপেজ এসে গেছে। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? এটা স্টেডিয়ামের ব্যাকডোর, এখান দিয়ে এন্ট্রি হয় না। দেখুন, ভেতরে আমাকে যেতে দিন, খুব দরকার আরে আছে। আজ তো পুরো ইন্ডিয়াই স্টেডিয়ামের ভেতরে যেতে চায়। আমি কি সবাইকে ভেতরে এন্ট্রি দিয়ে দেবো? আমার তোমাদের ম্যাচে কোনো ইন্টারেস্ট নেই। একটু আগে এখান থেকে আমার চিকু বান্টি ভেতরে গেছে, আর ওদের পেছনে একটা গুন্ডাও গেছে, আর আমি ওদের বাঁচাবো। আমি সকাল থেকে এখানেই দাঁড়িয়ে, এখান থেকে কেউ ভেতরে যায়নি, আপনিও যেতে পারবেন না। সরি দাদা, কিন্তু আপনাকে এই রাস্তা থেকে না সরানো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আরে দাঁড়াও, এ কি করছো তোমরা? সন্তানদের বাঁচানোর জন্য একজন মা সবকিছু করতে পারে। হ্যালো হ্যালো, সিকিউরিটি অ্যালার্ট! কিছু বাচ্চারা গার্জিয়ানকে নিয়ে ভেতরে ঢুকে গেছে, টিকিট ছাড়াই, ধরো ওদের। আমি স্টেডিয়ামের ভেতরে তো আছি, কিন্তু ওয়ার্ল্ড কাপ ম্যাচের থেকে কত দূরে। আমি আমার কেকের কত পাশে, কিন্তু আমার বার্থডে সেলিব্রেশনের থেকে কত দূরে। কি না কি ভেবেছিলাম আমি, আমার বার্থডেতে ফ্রেন্ডস থাকবে, তাদের লাইভ ডান্স পারফরমেন্স থাকবে, কত মজা হবে, কিন্তু এখানে তো কিছুই নেই। কিছু বাচ্চারা গার্জিয়ানকে নিয়ে ভেতরে ঢুকে গেছে, টিকিট ছাড়াই, ধরো ওদের। এরাই নিশ্চয়ই সেই লোকগুলো। পালাও! হ্যালো হ্যালো, সিকিউরিটি অ্যালার্ট! কিছু বাচ্চারা গার্জিয়ানকে নিয়ে ভেতরে ঢুকে গেছে, টিকিট ছাড়াই, ধরো ওদের। পালাও সোনামা। আরে দাঁড়াও। আরে পাপা, ওই দেখো মাম্মি। আরে এরা সবাই ভেতরে এলো কেন? মেঘা, যাও এখান থেকে। সরি দাদা, ভুল হয়ে গেছে। এগুলো কি হচ্ছে এখানে? স্যার, এরা হলো গেট ক্রাশার্স। স্যার, বিনা টিকিটে ঢুকে গেছে। না না না, আমাদের কাছে একটা টিকিট আছে। তাহলে কি 12 জনকে নিয়ে এখানে ম্যাচ খেলতে এসছো? in 5 minutes আনসারতে পাঠিয়ে দিন।
এটা তো ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ না, প্রবলেমের ওয়ার্ল্ড কাপ মনে হচ্ছে। আরে প্রবলেমের ওপর আরো একটা নতুন প্রবলেম। বার করে দাও, এদের সবাইকে বার করে দাও। স্টার্টিং ইন 30 সেকেন্ড। আরে ডান্সার্স তো আসেইনি, পাঠাবো কোত্থেকে? চলো চলো, এখান থেকে চলো তাড়াতাড়ি চলো। না চিকু, তোকে আজকে আমি ম্যাচ দেখিয়েই ছাড়বো। হ্যাঁ চলো চলো। আরে না 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 না, ওদিকে যাওয়া বারণ। বান্টি, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমরা কোথায়? এটা কোথায় চলে এসেছি আমরা? তৈরি হয়ে যান ওপেনিং সেরেমনির শেষ পারফরম্যান্সের জন্য। ইয়ে হা 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 ও হে। আরে এটা তো দেখছি ওই গানটাই। অ্যালার্ট স্টেজ ক্রু, অ্যাক্ট 3 অন হোল্ড। আই রিপিট। স্যার 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 স্যার, ওই বাচ্চাটা পুরো স্টেজে চলে গেছে। হ্যাঁ, গেল গেল আমার চাকরি। এখন অডিয়েন্সের কথা শোনার জন্য তৈরি হয়ে যাও। স্যার কি হবে জানি না, খালি তালির আওয়াজ আসছে। ইয়ে, কি দারুণ ব্যাপার! এটা তো ওই ডান্স যেটা বান্টির বার্থডের জন্য ওরা সবাই মিলে প্রিপেয়ার করেছিল। বান্টিরটা তো না হয় বুঝলাম, কিন্তু চিকুও ডান্স করতে পারে সেটা আজকে জানতে পারলাম। গত 2 মাস ধরে প্র্যাকটিস করছে আমার চিকু। আমার চিকু বান্টি হলো সবার থেকে বেস্ট। এক্ষুনি নামাচ্ছি ওদের স্টেজ থেকে। আরে আরে দাঁড়াও, কিন্তু স্যার, আরে দেখো কত তালি বাজছে। এরা সবাই আমার উইকেট বাঁচিয়ে নিল, না হলে আমাদের টিকিট কাটা হয়েই গেছিল। বান্টি আর ওর বন্ধুদের ডান্স পারফরম্যান্সের লাইভ স্ট্রিমিং শুধু মডার্ন টাউনে নয়, সারা পৃথিবীতে সবাই দেখতে পাচ্ছে। ইয়ে ইয়ে, খুব ভালো, খুব ভালো। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। কোথায় যাচ্ছ? বাইরে, কারণ আমরা হলাম উইদাউট টিকিট গেট ক্র্যাশার্স। গেট ক্র্যাশার্স নয়, হিরো। তোমরা হিরো। তোমরা তো আমার চাকরি বাঁচিয়ে নিয়েছো। থ্যাংক ইউ তো দিতেই হবে। আমার একটা স্পেশাল স্ট্যান্ড খালি আছে, তোমরা সবাই ওখান থেকে ম্যাচ দেখবে। আমরা সবাই? হ্যাঁ হ্যাঁ। বলছিলাম যে ওরাও না আমাদের সাথেই আছে। না না না, একদম না, না 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 না। মানছি উনি ভুল করেছেন, উদ্দেশ্য ভুল ছিল না। উনি এই সব কিছু এই জন্যই করেছিলেন কারণ উনি ওনার মেয়েকে খুশি দেখতে চেয়েছিলেন। পাপা মনে করো, ওরা সকাল থেকে আমাদের সাথে কি কি করেছে। প্রথমে চিকুকে কিডন্যাপ, তারপর আমাকে। এত ধরাধরি, এত দৌড়াদৌড়ি, সবকিছু ওদের জন্য হয়েছে। যদি এই সব কিছু না হতো তাহলে তুমি স্টেজে ডান্স করতে পারতে না, চিকুর সব বন্ধুরা ম্যাচ দেখতে পেতো না। কথাটা তো ঠিকই। কি বলিস চিকু? তুমি হতে পারো কোনো কেউ কেটা, কিন্তু আমরা চিকু বান্টিও কোনো ফেলনা নই, বুঝলে? মোমো আমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ ফিনালে দেখতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে হ্যাঁ, হ্যাপি বার্থডে বান্টি। আচ্ছা আঙ্কেল, আমি কি একটা ছোট রিকোয়েস্ট করতে পারি? ছোট কেন, বড় রিকোয়েস্ট করো। অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা একটু বড়ই বটে। আর এটা ওয়ার্ল্ড কাপ ফাইনালের প্রথম বল। আর ইন্ডিয়া প্রথম বলেই উইকেট নিয়ে নিয়েছে। আর একটা 4, বল গেল স্টেডিয়ামের বাইরে। খুব ঝুঁকিপূর্ণ একটা রান। আর এটা 4, শর্ট বল, ব্যাটসম্যান ব্যাট ঘুরিয়ে দিয়েছে আর বল সীমারেখার বাইরে। দারুণ ক্যাচ, দারুণ একটা স্ট্যাম্প আউট।
আর এরই সঙ্গে ইন্ডিয়াকে 295 রান করতে হবে। এবার দেখা যাক রোহিত আর বিরাট কি করে। গো বিরাট গো! ম্যাচের প্রথম বলেই 6 মারলেন। একদম ব্যাটের মাঝখান দিয়ে 4 রান, আর এই হলো 6। এই ওভারটা অপোজিশনের জন্য খুবই খারাপ। আমাদের জনতা উঠবে। আর শেষ বল বাকি। ইন্ডিয়াকে জয়ের জন্য 1 বলে 6 রান করতে হবে। আর অপোজিশন নিজেদের মধ্যে আলোচনা করার জন্য একটা ছোট্ট ব্রেক নিয়েছে। এইরকম হাড্ডাহাড্ডি ম্যাচ, তাও আবার লাইভ। আমি তো স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে আমি ওয়ার্ল্ড কাপ ফাইনাল স্টেডিয়ামে লাইভ দেখবো। ভাবতে তো আমিও পারিনি। আসল নেল বাইটিং সারপ্রাইজ এখনো বাকি আছে। আবার কি? এক্সকিউজ মি। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই নে বান্টি, ঝটপট কেকটা কেটে নে, নতুন কোনো প্রবলেম আবার চলে আসার আগে। এবার ইনিংসের শেষ বলটা মন দিয়ে দেখুন। একটা বিশাল 6। আরে না, বলটা তো সোজা কেকের দিকে যাচ্ছে। আর এরই সঙ্গে ইন্ডিয়া জিতে গেছে। ইন্ডিয়া জিতে গেল, আর আমার কেকটাও নষ্ট হয়ে গেল। চিকুর হাতে ওয়ার্ল্ড কাপের বল। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার বান্টি, হ্যাপি বার্থডে টু ইউ। আরে বাহ, এরকম বার্থডে তো কেউ দেখেওনি আর শোনেওনি। দারুণ ব্যাপার। এবার কেক কাটা যাক। থ্যাংক ইউ চিকু। ও এই নে। এই নে চিকু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের জন্য আমার বার্থডে পুরোপুরি আমার স্বপ্নের মতো সেলিব্রেট হয়ে গেল। তবু আমার কিছু ইনকমপ্লিট মনে হচ্ছে। এখন আর কি বাকি? আরে এবার হয়ে গেল কমপ্লিট। চিকু